গাজা উপত্যকার বড় একটি অংশকে বিচ্ছিন্ন করতে নতুন মাটির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল। স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে দ্রুত গতির এই নির্মাণ কাজ। একই সময়ে হামলা, হতাহতের ঘটনা এবং মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক উদ্বেগও আরও জোরালো হচ্ছে। গাজাকে বিচ্ছিন্ন করতে নতুন ফাঁদ এঁটেছে ইসরায়েল। বার্তা সংস্থা এপির স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে ইতিমধ্যে প্রায় 23 কিলোমিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণ করা হয়েছে। গাজার মোট দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার হওয়ায় এটি ভূখণ্ডের অর্ধেকেরও বেশি অংশ জুড়ে বিস্তৃত। প্রতিবেদনে বলা হয়েছে বাঁধটি এমন সব ফিলিস্তিনি জনপদের ওপর দিয়ে নির্মাণ করা হয়েছে যেগুলো আগে থেকে ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে যে তারা তথাকথিত ইয়েলো লাইন বরাবর একটি ভৌত নিরাপত্তা বাধা তৈরি করেছে। এই লাইনটি পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় সেনা প্রত্যাহারের অস্থায়ী সীমারেখা হিসেবে নির্ধারিত হয়েছিল। তবে যুদ্ধবিরতি কার্যত স্থবির হয়ে পড়ায় ফিলিস্তিনিদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে এই অস্থায়ী বিভাজনই স্থায়ী সীমান্তে পরিণত হতে পারে। ইসরায়েল জানিয়েছে বাঁধের পাশাপাশি ইয়েলো লাইনের চারপাশে গোয়েন্দা ও প্রযুক্তি নির্ভর নিরাপত্তা অঞ্চলও গড়ে তোলা হয়েছে। এদিকে গাজার মধ্যাঞ্চলের আল জাহরা এলাকায় একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে 73,293 জনে পৌঁছেছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যৌথ অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহিম শাবান নাসমানকে হত্যা করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী তিনি হামাসের গাজা সিটি ব্রিগেডের অপারেশন বিভাগের প্রধান ছিলেন। এমন পরিস্থিতিতে আটক ফিলিস্তিনি চিকিৎসকদের মুক্তি এবং স্বাস্থ্যকর্মীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে বিশ্বজুড়ে প্রতিবাদ জোরদার হয়েছে। ডক্টরস উইদাউট বর্ডার্স, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। মুনিয়া জুথি, নাগরিক।